জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। জাহান্নাম একটি, দরজা 7টি। তো 8টি দরজার একটি দরজার নাম হলো রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালা শারেবা লাম শারেবা লাম ইয়াজমা আবাদান। যে ব্যক্তি রায়ান জান্নাতে প্রবেশ করবে সে আর কোনোদিন পিপাসিত হবে না কিয়ামত পর্যন্ত। মানে আর কোনোদিন, কিয়ামত মানে কিয়ামতের দিনই তো প্রবেশ করবে, আর কোনোদিন সে পিপাসিত হবে না। তিনি বলেন, এজা দাখালা আখিরহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে, অন্য কোনো মানুষ আর এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। কথাটি আরও স্পষ্ট করি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8টি দরজা থেকে ফেরেশতারা বিচারের দিন স্বাগত জানাবে। যারা দান করে, দানের দরজা থেকে ফেরেশতাগণ বলবেন, আসেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা যাকাত দিয়েছেন তারা এই দরজা দিয়ে আসেন। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আর তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার মধ্যে। এইবার আমাদের সাথে সম্পৃক্ত কথা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। তার মানে হজ যারা করে তারা দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, দান যারা করে তারা সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সলাত যারা আদায় করে তারা যাকাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। বাকি 7টাই খোলা আছে। একজন আরেকটা দরজা ঢুকতে পারবে, আর একজন আরেকটা দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়ামের জন্য যে দরজা আছে এইটা হবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম।